Jio trended all over social media as farmers intensified protests and called for the boycott of services offered by major. আজকাল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানেই যান না কেন একটা কমন জিনিস দেখতে পাবেন, সেটি হলো রিচার্জ প্ল্যান সম্পর্কে। হ্যাশট্যাগ বয়কট জিও, হ্যাশট্যাগ বিএসএনএল ইত্যাদি। কিন্তু আমাদের 100 জনের মধ্যে 90 জনের মোবাইল ফোনে জিও কিভাবে এলো? জিও ইন্ডিয়ান নাম্বার 1 টেলিকম কোম্পানি হয়ে উঠলো কিভাবে? কেনই বা 25% দাম বাড়ালো এক ধাক্কায়? আগেও কি বাড়াতে পারে? আমাদের দেশ কি সত্যি ডিজিটাল ইন্ডিয়া হয়ে উঠবে? চলুন আজকে আমরা সবটাই জানবো আজকের এই ভিডিওতে। নরেন্দ্র মোদি's inspiring vision of a digital India. পশ্চিমবঙ্গের মতো এবার কর্ণাটক সরকারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু। সময়টা ঠিক 5ই সেপ্টেম্বর 2016, যা জিও নেটওয়ার্ক সমস্ত দেশের মানুষের মধ্যে কিন্তু চালু করা হয়। মনে রাখা দরকার এটি ছিল কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। সেই সময় বিখ্যাত তারকারা এর কিন্তু প্রচারে শামিল হয়েছিল। Jio खुल के और Jio खुशियों के साथ. This truly is the beginning. For launching Jio in India, when do you all stop? You're just doing something or the other, and it's always better than the last. Congratulations to all of you on this most special landmark day. I think this is the birth and the start of a digital. জিও নেট প্রথমে 3 মাস, তারপর 1 বছর ফ্রিতে নেট দিয়ে সমস্ত মানুষের মোবাইলের মধ্যে কিন্তু ঢুকে পড়েছিল। এটাই ছিল বিজনেস কৌশল। তখনকার সময় অন্যান্য সিম কোম্পানিগুলিকে ফেলে দ্রুততমভাবে সাধারণ মানুষের মোবাইলের মধ্যে যাওয়ার একমাত্র কৌশল ছিল ফ্রিতে ইন্টারনেট প্রদান করা, যা অন্যান্য কোম্পানিগুলো কোনোভাবেই কিন্তু দিতে পারছিল না। ফ্রিতে ইন্টারনেট দিয়ে এবং তার অভ্যাসে পরিণত করে দিয়ে ধীরে ধীরে মূল্যবৃদ্ধি করা এবং মুনাফা অর্জন করা, এটাই ছিল প্রধান লক্ষ্য। এখনকার সময় অনলাইনে পড়াশোনা, ফর্ম ফিল আপ, বিভিন্ন কাজকর্ম সর্বত্র ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের এই জালে আমরা জড়িয়ে পড়েছি, যা ইন্টারনেট কোম্পানিগুলি ভালোভাবে বুঝতে পেরে একেবারে 20 থেকে 25% দাম কিন্তু বৃদ্ধি করছে। ধরা যাক 100 টাকা যদি দাম হয় সেটি হবে 125 টাকা, 200 টাকা যদি দাম হয় সেটির দাম হবে 250 টাকা। মানে কিন্তু যেটার দাম 200 টাকা ছিল সেটি 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে দাম কিন্তু বাড়তে থাকবে। এত মূল্য বৃদ্ধির ফলে ভারতবর্ষ কি ডিজিটাল ইন্ডিয়া কি হবে কি হবে না? যেখানে অন্যান্য দেশরা যেমন সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক প্রভৃতি দেশে ইন্টারনেট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু ভারতবর্ষে যেখানে 100 জনের মধ্যে 60 জন নিম্ন মধ্যবিত্ত এবং 20 জন মধ্যবিত্ত পরিবারে, যে দেশের সরকারকে ফ্রিতে রেশন দিতে হয়, বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার দিতে হয়, বাড়ি করে দিতে হয়, সেই দেশের সাধারণ মানুষ কিভাবে এত টাকা দিয়ে নেটের রিচার্জ করবে ভাবতে পারছেন? একটা করে স্মার্টফোন দেওয়া উচিত যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে। সাধারণ মানুষের কাছে নেট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এত বৃদ্ধি কোনো জনসাধারণই কিন্তু মানতে পারছে না, যা আমরা কিছু কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি। ফোনটা রিচার্জ করবে কিভাবে? এই 500 টাকা 1000 টাকার বিনিময়ে তাদের রিচার্জের ন্যূনতম রিচার্জ যদি 200। সরকারিকরণের পথে হেঁটে গিয়ে সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিচ্ছে, শেষ অবস্থায় নিয়ে গেছে। এবার প্রশ্ন, কি করা যাবে? বিএসএনএলতে নেট প্রবলেম, স্লো, কথা বলতে গেলে একটু সমস্যা, তাহলেও আমার মতে বিএসএনএল নেওয়াটাই কিন্তু দরকার। অসুবিধা হলেও অল্প টাকাতে কিন্তু কথা বলা যাবে। যখন দেখতে পাবে যে সমস্ত কাস্টমাররা বিএসএনএলে পোর্ট করছে, তাহলে কিন্তু জিওর মার্কেট বা অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তাদের মার্কেট কিন্তু পড়তে থাকবে, তখন তারা মূল্য কমাতে বাধ্য হবে। আমরা যদি মনে করি এটা ঠিক আছে, এই প্রাইসটায় আমরা রিচার্জ করতে পারবো, তাহলে কে বলতে পারে পরবর্তী সময় আরও 20 থেকে 25% টাকা বাড়বে না? 2027-2028 অনুমান করা যায় যে এই যে টাকাটা 500 অবধি পৌঁছাতে পারে।
তাহলে কি জনসাধারণ, নিম্নবিত্ত মধ্যবিত্তদের ছেলেমেয়েরা নেটের মাধ্যমে পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে পারবে না? অন্যান্য পয়সাওয়ালা ঘরে ছেলেদের সঙ্গে টেক্কা দিতে কি পারবে না? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের প্রিয় পরিজনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি অন্য ভিডিওতে।